আসসালামু আলাইকুম। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের 1 থেকে 6 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিকে হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে আমরা হচ্ছে দ্বিতীয় রাশি দিয়ে কি করব? ভাগ করব। ওকে, তাহলে প্রথম প্রশ্নটার সমাধান আমরা দেখে আসি। ক নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে 45 a to the power 4, 9 স্কয়ার। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে ভাগ করতে হবে। ওকে, আমরা ভাগ করি। তাহলে 45 a to the power 4, 9 স্কয়ার। এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের কিন্তু বোঝার মতো কিছুই নেই। আমাদেরকে ভাগ করতে বলা হয়েছে, আমরা প্রথমটাকে উপরে রাশি আর দ্বিতীয়টাকে হচ্ছে নিচে নিলাম, অর্থাৎ ভাগ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে আমরা হচ্ছে সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করব। সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ। আর আমাদের যে চলক থাকবে, চলককে চলক দিয়ে ভাগ। সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করব এবং চলককে চলক দিয়ে ভাগ করব। অর্থাৎ এটাকে আমরা এখন আলাদা করব। তাহলে উপরের সংখ্যা কত আমাদের 45, নিচের সংখ্যা কত আমাদের 9। আমরা 45কে 9 দিয়ে ভাগ করলাম। এরপরে এখানে আমরা ডট দিতে পারি, গুণ দিতে পারি। ওকে, এরপর চলক আমাদেরকে রয়েছে a to the power 4। a to the power 4কে আমরা কি দিয়ে ভাগ করব? a স্কয়ার দিয়ে ভাগ করব, অর্থাৎ চলককে চলক দিয়ে ভাগ। একই সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একে কিন্তু আমরা b দিয়ে ভাগ করলে হবে না, একে আমাদেরকে হচ্ছে a দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো এটুকু অংশে আমাদের কিছু করার নেই, এটাকে আমরা ভাগ করলে কত পাবো? 5 নং 45, 5। কিন্তু এই জায়গায় আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আমরা ভাগ করি অর্থাৎ a to the power m আর হচ্ছে a to the power n থাকবে, সেক্ষেত্রে আমাদের যে ঘাত, আমাদের যে বেস সেটা কিন্তু একই থাকবে। এবং আমাদের যে সূচক, এটা কিন্তু সূচকের সূত্র, পাওয়ারে কি হবে? আমাদের বিয়োগ হবে। অর্থাৎ পাওয়ার যেগুলো থাকবে সেগুলোকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে বেস আমাদের a থাকবে, আর উপরে যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো আমরা কি করব? বিয়োগ করব একটা আরেকটার থেকে। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 5a, 4 থেকে 2 গেলে থাকবে কত আমাদের? 2। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। -24 a to the power 5, 3a স্কয়ার। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে আমাদের কোনো কিছু করা লাগবে না, আমরা কি করব? -24 প্রথম রাশিটাকে উপরে লিখব আর দ্বিতীয় রাশিটাকে কি করব? নিচে লিখব। এখন আগের মতো সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ। -24 ভাগ হচ্ছে আমাদের 3 ইন্টু, আর চলককে আমরা কি করব? চলক দিয়ে ভাগ করব। ওকে, তাহলে 3 আটা হচ্ছে আমাদের 24। এখানে একটা মাইনাস বসাতে হবে যেহেতু মাইনাস রয়ে গেছে। আর এই ক্ষেত্রে আমাদের বেস থাকবে একই, আর পাওয়ারে কি হবে? বিয়োগ হবে, অর্থাৎ -5, 5 মাইনাস হচ্ছে আমাদের 2। তাহলে কত পাচ্ছি আমরা? 8a, 5 - 2 হচ্ছে আমাদের কত? 3। এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। খুবই ইজি অঙ্ক। 3 নম্বর অঙ্কটা আমরা দেখব। 30 a to the power 4 x cube, -6a স্কয়ার x। কি করতে হবে? আগের মতোই আমরা ভাগ করব। প্রথম কাজই হচ্ছে আমাদের প্রথম রাশিটাকে উপরে, দ্বিতীয় রাশিটাকে আমাদের নিচে। x। তাহলে দেখো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ। তাহলে সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করো। উপরে থাকবে 30, নিচে হচ্ছে -6 ইন্টু, এরপর হচ্ছে আমাদের চলককে চলক দিয়ে ভাগ। তাহলে এখানে চলক হচ্ছে a আছে, x আছে।
আমরা কিন্তু এ কে এক্স দিয়ে ভাগ করতে পারবো না, আবার এক্স কে দিয়ে ভাগ করতে পারবো না। আমরা এ কে এ দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে আমাদের হচ্ছে e টু দি পাওয়ার 4 আর হচ্ছে a স্কয়ার, আর এক্স কে আমরা কি করব, এক্স দিয়ে ভাগ করব। বুঝে গেছে? এই জিনিসটা কিন্তু মেইন বিষয়। এটুকু হচ্ছে আমরা ঠিকভাবে করতে পারলেই কিন্তু হয়ে গেল। এখন ভাগ করো 5 6 30 6, আর প্লাস মাইনাসে কিন্তু আমাদের মাইনাস হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মাইনাসটা বসাইতে হবে। এ আর হচ্ছে 4 মাইনাস 2, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, ইন্টু এক্স 3। এখন আমরা কত বিয়োগ করব? যদি কিছু না থাকে সেক্ষেত্রে ওইটার পাওয়ার থাকবে কত, 1। তাহলে মাইনাস 6 এ 4 মাইনাস 2 হচ্ছে 2, আর এক্স 3 মাইনাস 2 হচ্ছে 2, অর্থাৎ মাইনাস 6 স্কোয়ার এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের মাইনাস 28 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার, কমা 4 এক্স ওয়াই স্কোয়ার জেড। এখন আমরা কি করব? আমাদের কাজই হচ্ছে শুরুতে এটাকে ভাগ আকারে লিখে নেওয়া। মাইনাস 28 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার, 4 এক্স ওয়াই স্কোয়ার জেড। এখন আমরা আলাদা করব, সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করব, আর হচ্ছে চলককে চলক দিয়ে ভাগ করব। তাহলে মাইনাস 28 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইন্টু এক্সকে এক্স দিয়ে ভাগ করব, এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে এক্স, ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করব, ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, জেডকে জেড দিয়ে ভাগ করব, জেড স্কোয়ার জেড। তাহলে দেখো কি হচ্ছে এখানে, 4 সাথে হচ্ছে 28, প্লাস মাইনাসে মাইনাস। এক্স এর ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হয়, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হয়। তাহলে 4, এখানে যেহেতু কিছু নেই তাহলে কত বিয়োগ হবে, মাইনাস 1, কমা ওয়াই 3 মাইনাস 2, কমা জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে কত থাকতেছে আমাদের, মাইনাস 7 এক্স কিউব, এরপর হচ্ছে ওয়াই, এখানে 3 থেকে 2 বাদ দিলে আমাদের 1 থাকবে, 1 আমরা লিখলে হবে, না লিখলে অসুবিধা নেই। জেড এর ক্ষেত্রেও 2 থেকে যদি 1 যায় তাহলে আমাদের থাকতেছে 1, 1টা আমরা লিখি বা না লিখি তাতে কোনো অসুবিধা নেই। এটাই আমাদের অ্যান্সার। ওকে, 5 নম্বর অঙ্কটি আমরা দেখি। মাইনাস 36 এ কিউব জেড কিউব ওয়াই কিউব, কমা মাইনাস 4 এ ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটি। এখন দেখো আগের মতোই তোমরা এখন করতে পারবা। মাইনাস 36 কোথায় থাকবে, উপরে, আর হচ্ছে আমাদের মাইনাস 4 এ ওয়াই জেড এটা কোথায় থাকবে, নিচে। এখন কি করতে হবে, সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করো, মাইনাস 36 মাইনাস 4, আর হচ্ছে আমাদের এ কে এ দিয়ে ভাগ, এ কিউব নিচে কত এ, ওয়াই কিউব নিচে কত ওয়াই, জেড কিউব নিচে কত জেড। তাহলে কত, এই মাইনাস মাইনাস কাটা যাবে, 4 নং হচ্ছে 36, আর এখানে আমাদের থাকতেছে এ 3 মাইনাস 1, ওয়াই 3 মাইনাস 1, জেড 3 মাইনাস 1, সেক্ষেত্রে 9 স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হচ্ছে আমাদের জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা শেষ অঙ্কটি দেখব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো খুব দ্রুত তোমরা পেতে পারো। তাহলে 6 নম্বর অঙ্কটি হচ্ছে মাইনাস 22 এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, কমা 2 এক্স ওয়াই জেড। একইভাবে মাইনাস 22 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড উপরে যাবে, আর মাইনাস 2 এক্স ওয়াই জেড এটাকে আমরা নিচে লিখব। তাহলে তোমাদের কাজ কি এখন, এইটা 22 বাই হচ্ছে 2 মাইনাস 2,
এক্সকে এক্স দিয়ে আমরা ভাগ করব, এক্স কিউব বাই হচ্ছে এক্স, ওয়াই স্কোয়ার বাই হচ্ছে আমাদের ওয়াই, আর হচ্ছে জেড বাই হচ্ছে আমাদের জেড। ঠিক আছে, সেক্ষেত্রে এখন দেখো এটাকে মাইনাস মাইনাসে কেটে দাও, 11 দুগুণে 22, এক্স 3 মাইনাস 1, ওয়াই 2 মাইনাস 1, আর হচ্ছে জেড 1 মাইনাস 1। তাহলে দেখো 11 এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে জেডকে দেখো 1 মাইনাস 1 মানে 0, তাহলে জেড টু দ্য পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ এখানে আমরা আর কিছুই লিখবো না, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরপরে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব। তো যদি কেউ ফেসবুকে দেখে থাকো আমাদের পেজটি ফলো দিতে পারো, আর ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো হচ্ছে তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।